এসব কি হইতেছে? আপনি বুঝেন নাই এইসব কি হইতাছে? মতিন, তুই আমার সর্বনাশ করো না। আজকে আমার মায়াটার বিয়ে, তোমার কাছে হাত জোর করতেছি মতিন, তুমি আমার মায়ার সর্বনাশ করো না। আহা, আপনি আমার কাছে হাত জোর করতেছেন কেন? আমি তো আইসি টাকা দিয়ে আপনার হাত বইরা দিতে। আপনার মাইয়া আমার বাড়িতে রানীর লাহান থাকবো। আব্বা মতিন, আমার মাইয়া ছেলেটারে পছন্দ করে বিয়ে করতেছে, তুমিও সর্বনাশ করো না। তাছাড়া তোমার ঘরে বউ আছে, মাইয়া আছে, তোমার কাছে অনুরোধ। হ্যাঁ, আমিও তো আপনার মাইয়ারে পছন্দ করে বিয়া করতে আইছি। আর আমার ঘরে তো বউ নাই, মইরা গেছে, জানেন না? আমার মাইয়া আপনার মাইয়ারে আম্মা কইয়া ডাকবো। আনন্দ না, অনেক আনন্দ। তুই সবার সর্বনাশ করো না মতিন। মতিন ভাই, কি যাত্রা বলা শুরু করছেন? আমি গিয়ে ভাবির ঘর থেকে উড়াই আনতেছি। আরে না, আমার বউ আমি গিয়া নিয়ে আসবো। মতিন, তোমার কাছে অনুরোধ, সর্বনাশ করো না মতিন। আমার কাছে কেউ আইলে আমি বডি দিয়া কোপায় গলা নামায় ফেলাম। আপনি চিন্তা করেন না, আমি যাইতেছি। না, তোরা ওইদিকে কই যাস? ভাবির হাত থেকে বড় এটা আনি। আরে বডি আনার দরকার নাই, বডি ওর হাতেই থাকতে দে। এমন তেজ না থাকলে কি হইব? আমার এই যে গোটা রাজত্ব, এটা কি টিকবো? ওই বডি ওর হাতেই থাকো। তোরা কেউ ছুরি টুরি আনস নাই? ভাই আনছি। আরে এই বাড়িতে তো ছাগল টাগল যাওয়াই হয় নাই, কোনো রং টং নাই, ভালো লাগে না তো। বিড়ালে জবাই করে দে। বাড়িতে রং হইব, আনন্দ হইব। চলেন, আমি যাইতাছি। আসো, বুদ্ধিমতির মতন একটা কাজ করলাম। আপনি কিন্তু সাক্ষী রইলেন, আপনার মাইয়ারে কিন্তু আমি জোর কইরা নেই নাই। ও নিজের ইচ্ছায় আমার বউ হইয়া যাইতাছে। দোয়া কইরেন। আসো। আমার কি হইল? কি হয়েছে? এখানে বসে আছো, অনেক রাত হয়েছে, ঘরে চলো। এটা ঘর, এটা একটা খাসা। আমি একটা পশুর লগে এই খাসায় বাইসা আছি। ঠিক কইরা কথা কও শিউলি বেগম। ঠিক করে কথা না কইলে কি করবা? আমারে খুন করবা? তুমি তো আর আইসকার খুনি না, আমার বাপেরে খুন করছো, গ্রামের এতগুলা মানুষরে খুন করছো, এখন নিজের মাইয়ারে খুন করতাছো। আমারে বাঁচায় রেখা লাভ কি? দেখো, আমারে ভুল বুঝো না, আমি অসহায়। এই বিয়াটা না হইলে আমি ধ্বংস হইয়া যাবো। বাহ, সারাটা জীবন খালি নিজের কথাই ভাবছো, নিজের ক্ষমতার লেগা যার খুশি তার জীবন নষ্ট করছো, এখন নিজের মায়াডার জীবন নষ্ট করতেছো। তুমি কি মানুষ? তুমি কি কারো জন্মদাতা? হ, তোমার আমি জোর কইরা বিয়া করছি এটা সত্য, কিন্তু বিয়ার পরে তোমারে কি আমি কম ভালোবাসছি? আমি কি আমার মাইয়ারে ভালোবাসি না? তুমি সবাইরে ততক্ষণ ভালোবাসো যতক্ষণ তোমার স্বার্থ থাকে। স্বার্থের লেগে যে নিজের মাইয়ার একটা জানোয়ারের কাছে বিক্রি করে দিতে পারে, হ্যাঁ নিজেও একটা জানোয়ার। তোমারে দেখলে আমার ঘেন্না লাগে। শিউলি,
দেখো, সবটা সময় তুমি আমারে ভুল বুঝো। আমি এই যে যা করতেছি এগুলা তো তোমাকে ভালোর লেগা করতেছি, মিলির ভালোর লেগা করতেছি। এটা করতে গিয়া তুই একটু অনিয়ম। কি কার সর্বনাশ করার কথা চিন্তা করতেছো? আমি যে কারো সর্বনাশ করুম এটা তোমারে কে কইছে? তোমার স্বভাব কইছে। তোমার এই হাঁটা চলা তো আমি চিনি। তাছাড়া তুমি যে ধ্বংসের খেলায় মাইতা উঠছো, নিজে ধ্বংস না হওয়া পর্যন্ত তোমার এই নেশা কাটবো না। আমার ধ্বংস হোক এটাই তো তুমি সব সময় চাও। তাই যদি চাইতাম তাইলে তুমি এত কুকর্ম কইরা এমনি কুত্তার মতো লেজ নাড়ায় আমার সামনে হাঁটতে পারতাম না। কথা ঠিক কইরা কইও কইলাম শিউলি বেগম। তোমার লগে কথা কইতে আমার ঘৃণা লাগে। কুত্তাও তো তার 3-4টা সন্তানরে এক লগে আগলায় রাখে, আর তুমি নিজের একটা মাত্র মাইয়ারে বিক্রি কইরা দিতে চাও। তুমি কুত্তার চেয়ে অধম। ছি! আর একটা বাজে কথা কইলে তোরে আমি গলা টিপ্পা মাইরা ফালামু কইয়া দিলাম। মাইরা ফালাও, তুমি আমারে মাইরা ফালাও, আমার মায়ের জীবনটা তুমি ভিক্ষা দাও। আমি তোমার পায়ে ধরতেছি, আমার মায়ের জীবনটা ভিক্ষা দাও। ভাইজান, মিলি আর ভাবিও যেহেতু এই বিয়াতে রাজি না, আর এই ছেলে সম্পর্কে অনেক কুকথা চালু আছে, আপনি বিয়েটা দিয়েন না। মানুষের কথা হই না লাভ নাই রাহেলা। একজন মানুষ সবার কাছে ভালো হইতে পারে না। তাছাড়া আমিও তো সবার কাছে ভালো না। এই গ্রামের নানান মানুষ আমার নিয়ে আজে বাজে কথা বলে। না মানে আমি জানি ভাইজান আপনি খুব বিচক্ষণ মানুষ, কিন্তু মিলিয়ার ভাবির দিকটা একটু চিন্তা করে বিষয়টা যদি আপনি আরেকটু ভেবে দেখতেন। ভাবা ভাবি সময় নাই, কাইলি আমি আমার মাইয়ার বিয়া পড়ামো। কি বলেন? কালকেই? শোনো নাই গতকাল রাতে কি হইল? বাড়িতে হামলা হয়েছিল। যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। ওই আগে বিয়া হওয়ার চাইতে বড় বিপদ আর কি ঘটবো? আমি বাইসা থাকতে এই বিয়া আমি হইতে দিব না। রাহেলা, তোর ভাবিরে কইয়া দে তার বাসা মরা এই বিয়া আটকায় রাখতে পারবো না। আমি আমার মাইয়ার ভালো চাই। এইটা ভালো চাওয়া না, এইটা আমার মায়ের মরণ চাওয়া। কোনো বাপ নিজের মায়ের মরণ চাওয়ারে ভালো চাওয়া কইতে পারে না। তোমার মতন সৎ মা একটা মাইয়ার ভালো মন্দ কি বুঝবো? ভাইজান প্লিজ, ভাবির মতো মানুষকে আপনি এসব কি বলছেন? আমার কথা ফাইনাল, বিয়া টুটুলের লগেই হইব। কিন্তু ভাইজান এভাবে একটা মেয়েকে জোর করে বিয়ে দেওয়া তো আইনত অপরাধ। আমারে আইন শিখাইতে আইসো না। আইন আমি কম বুঝি না। এই গ্রাম, এই সংসার, এটি আমারে চালাইতে হয়। তুমি এইসব বুঝবা না। তাছাড়া তোমরা আমার মাইয়ার বিয়ার বিষয়ে নাক না গলাইলে আমি খুশি হব। জি কি গো মা, কান্দা ঠিক মতো হইতেছে নাকি? কিছু আগায় দেওয়ান লাগবো? একমাত্র মাই আমার, একটু আরাম করে কান্দো মা। মা, মনের মধ্যে কষ্ট ঠিকঠাক না এলে তোর বাপেরে ডাক দে। হ্যাঁ আয়া কতক্ষণ একটু ইচ্ছা মতো পিড়াইলে দেখবি চোখ দিয়ে পানি আয়া পড়ছে। ইদানিং হ্যার শর্ট থাক করে ভালোই শুনাম। তুমি আমার লাগে এমন করো কেন মা? কি জানি একটা কথা আছে হুনস নাই,
ওই যে যেমন কুকুর তেমন মুকুর, তোরে পাঠাইলাম জামাইর লগে একটু রং ঢং করে সংসার করতে, আর তুই বাপের কথা হইন না ঘরে আইসস কাইন্দা বালিশ ভিজাইতে নাকি? কি করবো কও, জানোই তো আমার বুদ্ধি কম। মা, তুমি কি আমার উপর অনেক রাইগা আছো? তোর উপরে যে রাগ করে থাকতে পারি না, এই বুদ্ধি তো তোর ঠিকই জানা আছে। এর লেগেই তো তুই আমারে বেশি বেশি কষ্ট দেস। হ, তুমি তো আমার মা, তুমি আমার উপরে রাগ করলে আমি কই যাব? হইছে, সর্বনাশ যা করার তা তো কইরাই ফেলাইছস, এখন আর কি ভোগান্তি কর। এখন কেমনে কি হইব? রাজনীতির লগে রাজনীতি করতে হইব, তোর বাপে যেমন আমাগরও তেমন হইতে হইব। বিয়া তো আটকাইছি, আর এইদিকে রিয়াদ আর রাতুল মাস্টারও ফিরাইছে। তাইলে কি এখন আস্তে আস্তে সব ঠিকঠাক হইব? না, তুফান আরো আছে, যে শক্ত হইতে না পারবো হ্যাঁ পানি স্রোতে ভাইসা যাইব। তুমি এত কিছু জানো কেমনে? তোমার মাথায় এত বুদ্ধি আহে কই থেকে? আমি তো আর তোর মতো পীড়িত কইরা কানা হইয়া রই নাই যে দুনিয়ার কিছুই সহে পড়বো না। তো এইবার একটু পীড়িত করবো, কইরা একটু কানা হম। কারে? আব্বারে? কি হইলো এরকম খ্যাক 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 করতেছো কেন? আরে একটা কথা মনে কইরা মনের ভিতর থেকে খুশি ফাইটটা বাইরে যাইতাছে। কি এমন খুশির কথা মনে হইলো? এই যে আমার বাঘের মতো এমন মেম্বার জামাই সারা গ্রামে গর্জন দিয়া শেষকালে আমার তলায় আইসা বিলাইয়ের মতো চুপ করে বয়ে আছে। যাও শিল্পী বেগম, তুমি আমার যতই খারাপ ভাবো না কেন, আমি কিন্তু তোমারে ভালোবাসি বরাবরই। হ, তা তো ঠিকই। তুমি আমার এত ভালো না বাসলে কি আমি এত বেহায়া হই? এটা বেহাইয়া আর কি হইলো? এই যে আমার মতো এত সুন্দরী একটা মাইয়া তোমার মতো একটা বুইরা খাটাইসার লগে সংসার করতেছি, কোন বেহায়া মায়া না হইলে কি তোমার মতো একটা বেড়ার লগে সংসার করতে? শিল্পী বেগম, আগের যা হওয়ার হয়েছে ভুলা যাও, আমিও সব ভুলা গেছি। আগের কথা আইনা আমাকে মধ্যে অশান্তি সৃষ্টি করো না। আহারে আমার সোনা, তুমি এত বুঝা, তোমার একটু পিরিত দেই। কেমন লাগে কেমন? এখন বুঝি খারাপ কিরে, আইতে তো দেরি করছিস কেন? সারা রাত কি নুরা সুরের লগে সোরা সুরির খেলা খেলছো? কি যে কন্যা চাচি, চাচি আপনি তো সকাল সকাল শাস্তি বয়ে গেছেন, ঘটনা কি? মেম্বার সাবরে লয়া পিরিত করতে যাবো, বেড়া অনেকদিন লাচ্চুষ্টা খায়া মনের কষ্ট আছে, তাই ভাবছি সাইজা গুইজা আমার বান্দরটারে লয়া বনে যাবো। সকালে নাস্তা বানাইছো? চাচা আমি তো মাত্র আইছি। আমি সকালবেলা ইউনিয়ন পরিষদে গিয়া কাম শেষ করে আইলাম, আর তুই আইসস এখন? সকালকার নাস্তা দুপুর বেলা বানাইলে খাইবো কেডা? মিলি উঠছে? না উঠলে যা থাপড়ায় উড়ায় লয়া, সকাল সকাল থাপ্পড় খায়া নাস্তা যাইব। তা মেম্বার সাহেব, আপনারও কি নাস্তা লাগবো? এই দেখ দেখ আমার লুষ্ট গেল, তাহলে দিতে দেন। যা দেখিস আবার উষ্টা খাইস না। তাইলে তো গ্যাস প্যাড না মাথায় উঠছে। উত্তর বাচ্চার কত বড় সাহস! কি হইছে? মাস্টারের ভাই কি কামড়াইছে? আমার মাইয়ারে বিয়া করতে চাস না? ও মা, এটা আবার নতুন কি? টুটুল্লায় টুটুল্লায় আমার মাইয়ারে বিয়া করণের প্রস্তাব পাঠাইছে হাফিজ রে দিয়া। কি? আবার কত? কি কই হুনস নাই? অসভ্য একটা ধরে। এটা তুমি কি করলা?
আমি আবার কি করলাম? কেবলমাত্র বিয়ার প্রস্তাব দেওয়ার লাগে একটা পোলারে তুমি এইভাবে জবাই করে খুন করলা? হারামজাদি, আশকারা পায়া পায়া তুই মাথায় উঠে গেছস। এত মানুষের খুন করতে পারো, আমারে খুন করতে পারো না? দরকার হইলে একদিন তরেও খুন করো। এটা ফুলমতির ঘর। আমি ফুলমতির ডাকতে পারছি। ফুলমতি, ফুলমতি। আরে সান ভাইছে তো তোমার লাগে এটা কে? এটা আমার তারা। ওরে আমার আল্লাহ রে, আজকে দেখি আমার বাড়ির উঠানে আসমান থেকে সান্তারা এক লগে নাইমাইছে। তুই তাইলে ফুলমতি? হ্যাঁ, এটাই ফুলমতি। এটা খালি চুরি করে, আর চুরি কইরা কইরা নুরা চুরার লগে বিরিত করে। কি যে কও না সান ভাই, ইজ্জত আর রাখলা না তুমি। তোরে দেখে তো অনেক ভালো মানুষ মনে হয়। তা সান ভাই, গরিবের বাড়িতে আইছো, খাইবা কি? কিছু খাবো না, একটা ফলিতে রে কটা ভাত দিয়া দে, আমি লইয়া যাবো। লইয়া যাওয়ার দরকার কি? ঘরে আহো, তোমরা দুইজন বইয়া বইয়া খাইবা, আর আমি তোমাকে পিরিত দেব। তুই এত বেশি কথা কস কাছারি, দিলে দে, না দিলে যাইগা। আচ্ছা খারাও, রাগ করো না। তারা আমার লগে থাকুক, আমি ভিত্তি থেকে তোমার লেগা ভাত আনতেছি। আমরা ভাত লইয়া কই যামু? তুই তো যাবি না, তুই ফুলমতির লগে থাক, আমি ভাত লইয়া যামু আর আমু। এই নয়নতারা, আহো আমার লগে। আচ্ছা লো।